লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব তেজস্ক্রিয়তার ব্যবহার, ইউজেস অফ রেডিও অ্যাক্টিভিটি। এই ভিডিওটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। আশা করছি এই ভিডিওটা তাদের কাজে আসবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে তেজস্ক্রিয়তার ব্যবহার, ইউজেস অফ রেডিও অ্যাক্টিভিটি। এবার আমরা ক্লাসে আসছি। তেজস্ক্রিয়তা কি? হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি? যে ধর্মের জন্যে সাধারণত কিছু উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল সব অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এবং নূতন মৌলের পরমাণুতে পরিণত হয়, তাকে তেজস্ক্রিয়তা বলে। যে সমস্ত মৌল যাদের উচ্চ ভর সংখ্যা আছে এবং যে সব সময় স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে এবং নূতন মৌলের পরমাণুতে পরিণত হয়, পদার্থের এই যে ধর্ম, এই ধর্মকে বলা হবে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয় মৌল, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস? তেজস্ক্রিয় মৌল কি? যে সমস্ত মৌল তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে তাদের তেজস্ক্রিয় মৌল বলে। তেজস্ক্রিয় মৌল আমরা সেগুলোকে বলবো যারা তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, কতগুলো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের কথা বলা হবে। পোলোনিয়াম, রেডন, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি, এগুলো হলো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। পোলোনিয়াম, রেডন, রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি। তেজস্ক্রিয় বিঘটনে নির্গত রশ্মির প্রকৃতি। নাম্বার 1 আলফা রশ্মি, ধনাত্মক তড়িৎ প্রস্থকণার স্রোত। নাম্বার 2 বিটা রশ্মি, ঋণাত্মক তড়িৎ প্রস্থকণার স্রোত। এবং গামা রশ্মি, নিস্তড়িত তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে তেজস্ক্রিয় বিঘটনে নির্গত রশ্মির প্রকৃতি: আলফা রশ্মি, ধনাত্মক তড়িৎ প্রস্থকণার স্রোত; বিটা রশ্মি, ঋণাত্মক তড়িৎ প্রস্থকণার স্রোত; এবং গামা রশ্মি, নিস্তড়িত, এটি একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তেজস্ক্রিয় রশ্মির উৎস। তেজস্ক্রিয় রশ্মির উৎস পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াস থেকেই এই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। অর্থাৎ ভারী মৌলের কোনো পরমাণু তার নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা রশ্মি নিঃসরণ করে, অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে। অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মির উৎস হলো পরমাণুর নিউক্লিয়াস। কোন পরমাণুগুলি স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে? তাহলে পরমাণুগুলিকে কেমন হতে হবে যারা স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে থাকবে? কিছু ভারী মৌল যাদের ভর সংখ্যা আমরা জানি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এর যে মিলিত সংখ্যা, অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, এটাকে আমরা বলছি ভর সংখ্যা। কিছু ভারী মৌল যাদের ভর সংখ্যা 210 কিংবা তার বেশি। তাহলে যে সমস্ত মৌলের ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এই ভর সংখ্যা যাদের 210 কিংবা তার থেকেও বেশি, তারা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। তেজস্ক্রিয়তার ব্যবহার। এবার আমরা আসব তেজস্ক্রিয়তার ব্যবহার কি আছে। চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয়তার ব্যাপক ব্যবহার আছে। নাম্বার 1 ক্যান্সার রোগের চিকিৎসায় ক্যান্সারে আক্রান্ত কোষগুলি নষ্ট করার জন্য তেজস্ক্রিয় রেডিয়াম, কোবাল্ট 60 কোবাল্ট ব্যবহার করা হয়। অর্থাৎ ক্যান্সার রোগের চিকিৎসার সময় যে সমস্ত কোষগুলি ক্যান্সারে আক্রান্ত, সেই কোষগুলোকে নষ্ট করার জন্যে, সেই কোষগুলোকে ধ্বংস করার জন্যে আমরা তেজস্ক্রিয় রেডিয়াম বা তেজস্ক্রিয় কোবাল্ট 60 কোবাল্ট ব্যবহার করি। নাম্বার 2 লিউকোমিয়া চিকিৎসায় রেডিও ফসফরাস ব্যবহার করা হয়। লিউকোমিয়া চিকিৎসায় আমরা রেডিও ফসফরাস ব্যবহার করি। P32, এটি হলো রেডিও ফসফরাস। লিউকোমিয়া চিকিৎসার জন্য রেডিও ফসফরাস ব্যবহার করা হয়। নাম্বার 3 থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় তেজস্ক্রিয় আয়োডিন I-131 ব্যবহৃত হয়। থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় তেজস্ক্রিয় আয়োডিন I-131 ব্যবহার করা হয়। নাম্বার 4
বিভিন্ন রোগ নির্ণয়ে রক্ত চলাচলের ধরন পর্যবেক্ষণ করতে রেডিও সোডিয়াম Na-24 ব্যবহার করা হয়। বিভিন্ন রোগ নির্ণয়ের কাজে রক্ত চলাচলের ধরন পর্যবেক্ষণ করতে রেডিও সোডিয়াম 24 ব্যবহার করা হয়। পৃথিবীর বয়স নির্ণয়। আমরা তেজস্ক্রিয়তার সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করতে পারি। পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রাপ্ত ইউরেনিয়ামের আকরিক থেকে সিসার আইসোটোপ পাওয়া যায়। আমরা পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি ইউরেনিয়ামের আকরিক সংগ্রহ করি তাহলে তাতে সিসার আইসোটোপ পাওয়া যাবে। ওই আকরিকে ইউরেনিয়াম এবং সিসা বা লেডের অনুপাত থেকে পৃথিবীর বয়স পাওয়া সম্ভব। পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রাপ্ত ইউরেনিয়ামের আকরিক থেকে সিসার আইসোটোপ পাওয়া যায় এবং ওই আকরিকটি সংগ্রহ করার পর তাতে ইউরেনিয়াম এবং লেডের অনুপাত থেকে পৃথিবীর বয়স নির্ণয় করা সম্ভব। জীবাশ্মের বয়স নির্ণয়। ফসিলের কত বয়স সেটা আমরা নির্ণয় করতে পারি তেজস্ক্রিয়তার সাহায্যে। রেডিও কার্বন 14C এটি রেডিও কার্বন এবং 12C এটি সাধারণ কার্বন, এর অনুপাত নির্ণয় করে জীবাশ্মের বয়স নির্ণয় করা যায়। রেডিও কার্বন 14C এবং 12C এর অনুপাত নির্ণয় করে জীবাশ্মের বয়স নির্ণয় করা সম্ভব। আমেরিকান 241 তেজস্ক্রিয় মৌলের বিশেষ ধর্মের উপর ভিত্তি করে একটি যন্ত্র গঠিত হয়েছে, যেটি দুর্ঘটনাজনিত ধোঁয়া অনুসন্ধান করে সাইরেন বাজিয়ে সতর্ক করে দেয়। তাহলে সতর্কতামূলক ব্যবস্থায় আমরা তেজস্ক্রিয়তার ব্যবহার করি। আমেরিকান 241 তেজস্ক্রিয় মৌলের বিশেষ ধর্মের উপর ভিত্তি করে একটি যন্ত্র গঠিত হয়েছে, যেটি দুর্ঘটনাগ্রস্ত ধোঁয়া অনুসন্ধান করে সাইরেন বাজিয়ে আমাদের সতর্ক করে দিতে পারে। এরপরে আসছে তেজস্ক্রিয় সূচক। বিভিন্ন অনুসন্ধানের কাজে তেজস্ক্রিয় সূচক হিসাবে সোডিয়াম 24, ফসফরাস 32কে ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় সূচক হিসাবেও আমরা তেজস্ক্রিয়তার ব্যবহার করতে পারি। বিভিন্ন অনুসন্ধানের কাজে তেজস্ক্রিয় সূচক হিসাবে সোডিয়াম 24, তেজস্ক্রিয় সোডিয়াম, ফসফরাস 32, তেজস্ক্রিয় ফসফরাসকে ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।